বেগুনের একঘেয়েমি রান্না না করে একদিন এইভাবে বানিয়ে দেখো, যেটা ভাত বা রুটি দুটোর সঙ্গে দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটা বানাতে তেমন টাইম লাগে না, হাতে 10 মিনিট থাকলেই হয়ে যায়। তো দেখো, একটা কড়াইতে জল নিয়েছি 1 গ্লাস মতো। এরপর একটা বেগুনকে মাঝখান থেকে চিড়ে নিলাম। বেগুনের ভিতরে পোকা থাকে, এই জন্য মাঝখান থেকে কেটে নিলাম, তাহলে বেগুনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর বেগুনটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে বেগুনের খোসা ছাড়িয়ে নেব। আর এদিকে একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর মশলার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলা কিন্তু দিয়ে দিতে হবে এখানে। এরপর মশলার সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। বেগুনটাকে গরম তেলে ছেড়ে দেবো আর বেগুনটাকে একটু ছড়িয়ে দেবো। এরপর বেগুনের ওপরে ডিমটাকে চারিপাশটাতে খুব ভালো করে ছড়িয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে করে ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনাটা খুলে হালকা করে একটু উল্টে দেবো, তবে ভেঙে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই। এরপর বেগুনের যে বোটাটা আছে সেটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। এরপরে 4-5 মিনিট সময় নিয়ে বেগুন আর ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেমন করে আমরা ডিমের ভুর্জি করি ঠিক সেরকম করে কিন্তু ভেজে নিতে হবে। ডিম ভালো মতো ভাজা হয়ে লাল লাল হয়ে আসলে নামিয়ে নেব। এরপরে আমি ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন আর ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে নিয়েছি।